ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টেন্স। যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে পড়ে এবং অন্যান্য ক্লাসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এছাড়াও যারা ইংরেজিতে ভালো করতে চায় গ্রামার বিষয়ে বা যে কোনো ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে প্রথম, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে টেন্স। টেন্স ছাড়া আমরা কোনো গ্রামার আর্টিকেল ভালোভাবে শিখতে পারবো না এবং ট্রান্সলেশনও ভালোভাবে করতে পারবো না। তাই আমাদের বেসিক একটা জিনিস হলো টেন্স। এই টেন্সটা সম্বন্ধে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে আমরা আলোচনা করি। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ভার্ব সম্পাদনের বিভিন্ন সময়কে টেন্স বলা হয়। তাহলে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা যায়: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এর আগে আমাদেরকে জানতে হবে নাম্বার কি এবং নাম্বার কত প্রকার। নাম্বার দুই প্রকার। নাম্বার মানে বচন। নাম্বার দুই প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, প্লুরাল নাম্বার মানে বহু বচন। সিঙ্গুলার বলতে একটি জিনিসকে বোঝায় এবং একের অধিক জিনিসকে বলা হয় প্লুরাল। সেটাকে একের অধিক যদি সেটাকে আমরা বলবো প্লুরাল। আরেকটি বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো পার্সন। পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এর মধ্যে ফার্স্ট পার্সন হলো আই এবং উই। আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। সেকেন্ড পার্সন, ই হচ্ছে সেকেন্ড পার্সন, সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, উভয় হয়। হি, সি, ইট এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এবং দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। এছাড়া যত নাম আছে, হি, সি, ইট, রহিম, করিম, যত নাম আছে সবগুলোকে আমরা থার্ড পার্সন ধরি এবং থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে। চলো আমরা এখানে একটু দেখতে পাচ্ছি 12টা টেন্সের গঠন প্রণালী দেওয়া আছে। এই টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনিট, ডু, ডাস, ভার্ব 1। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব 3। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস আইএনজি। এখানে জেনে রাখা ভালো, আইএনজি বলতে মূল ভার্বের সাথে আইএনজি। পাস্ট ইনডিফিনিট, ডিড প্লাস ভার্ব 2। পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্ব 3। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার ইনডিফিনিট, শ্যাল, উইল প্লাস ভার্ব 1। ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্ব 3। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এইভাবে আমরা যদি গঠন প্রণালীটা মনে রাখি, তাহলে আমরা যে কোনো টেন্স খুব ইজিলি চিনতে পারবো। আর যখন আমরা টেন্স চিনতে পারবো, তখন যে কোনো গ্রামার আর্টিকেল আমরা সহজেই করতে পারবো। চলো আমরা একটু উদাহরণ দেখে নিই। এখানে আমরা দেখে নেই, হি ইজ রিডিং বুক। হি ইজ রিডিং বুক। আমাদের টেন্স চেনার ক্ষেত্রে সবসময়ের জন্য আমাদের দেখতে হবে মূল ভার্ব। এখানে মূল ভার্বের সাথে আইএনজি আছে। আইএনজি থাকলে বলে দেবে আমি কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস টেন্স? সাহায্যকারী ভার্ব দেখে চিনতে হবে। যদি এম, ইজ, আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ওয়াজ, ওয়্যার থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শ্যাল বি, উইল বি থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আইএনজি থাকলে বলে দেবে আমি কন্টিনিউয়াস। সেটা সাহায্যকারী ভার্ব দেখে চিনতে হবে। তাহলে এখানে ইজ আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা এটা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এইখানে দেখি ভার্ব 3 থাকলে বলে দেবে আমি পারফেক্ট। কোন পারফেক্ট? সেটা সাহায্যকারী ভার্ব দেখে চিনতে হবে। এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাভ, হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। তাহলে আমরা এটাকে বলতে পারি এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার ভার্ব 1 থাকলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট।
এখানে সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। ভার্ব ওয়ান থাকলে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার ভার্ব টু থাকলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি ততরূপভাবে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান থাকলে সেটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স। বন্ধুরা, এভাবে আমরা যে কোনো টেন্স নির্ণয় করতে পারি।